তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। জামিয়া রহিমিয়া দারুল মাআরিফ আয়োজিত মহতি মাহফিলের মোহতারম সদর, মোহতারম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ পাক মধ্যরাত্রি পর্যন্ত ওলামাদের সোহবতে, নেক মজলিসে, জান্নাতের টুকরা বাগানে আমাদের আল্লাহ পাক বসে থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া। জবান খুলে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ওলামা হজরতগণ বহুতই গুরুত্বপূর্ণ নসিহত এ যাবৎ পর্যন্ত আপনাদের সামনে করেছেন। এই নসিহতগুলোর উপরে যদি আমল হয়ে যায় তাহলে বাস মাহফিল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি এই নসিহত যা কিছু শুনছি এগুলো যদি আমলি জিন্দিগিতে না আসে তাহলে আরও সারা রাত নসিহত হইলেও কোনো লাভ ফায়দা নাই। ওয়াজের আমলই যদি না হয় ওই ওয়াজের কোনো কি নাই, মূল্য নাই, দাম নাই। এই ওয়াজগুলো যদি আমলে সেট হয়ে যায় তাইলে মাহফিলটা সাকসেস মাহফিল হইল, নাকি বলেন? আমাদের দেশে বলে যে বক্তা সব আইসে নি রে, কয় হ আইসে। শ্রোতাও আইছিল নি রে, কয় হ্যাঁ আসছে, কয় তাইলে মাহফিলটা সাকসেস। আসলে বক্তা সাহেবরা ওয়াজ করলো আর শ্রোতারা সবাই ওয়াজে হাজির হয়ে শুনলো, এতেই কি মাহফিল সফল? নাকি আমল হইলে সফল? আমল হইলে সফল। যা কিছু বয়ান হয়েছে এগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ। বলুন, আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। ইমানি আমলি যত কথা হয়েছে আল্লাহ সবগুলোর উপরে আমল করার তৌফিক সকলকে দান করুক। বলুন সকলে আমিন। এই যে বসে রইলেন কিছু সময়, লাভ কি, ফায়দা কি, উপকার কি হলো, এই বিষয়ক দুইটা কথা। আমাদের দেশে আমরা যারা এই যে বেঁচে আছি, আমাদের দুই ধরনের রোগ আছে মানুষের ভেতরে। সকল মানুষের ভেতরে রোগ দুই প্রকার। এক প্রকারের রোগ তার শারীরিক রোগ, জিসমানি রোগ। আর এক প্রকারের রোগ তার আত্মিক রোগ, রুহানি রোগ। কয় প্রকারের রোগ হইল? একটা রোগ মানুষের দেহে থাকে, আর একটা রোগ মানুষের ভেতরে থাকে, রুহের ভেতরে থাকে। দেহের রোগ যদি কারোর হয়, এই ছেলে এই বয় এখন, दोनों हाथ तुलें तो
যেন হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন দেখি, এরকম এরকম করেন। এটার তর্জমা কি জানেন? দোয়ার আগে উঠবো না, দোয়ার আগে উঠবো না। হ্যাঁ হ্যাঁ, হাত নামান। মাশাআল্লাহ। তো মোহতারাম হাজরিন, এইদিকে হয়েছেন তো? এই তোরাও সব ছোট ভাইরা যারা, তোমরাও আলোচনামুখী থাকো। হ্যাঁ, আল্লাহ তোমাদের সব দিবেন। তো মোহতারাম হাজরিন, কয় ধরনের রোগ বললাম? একটা রোগ হলো জিসমানি রোগ, শারীরিক রোগ, আর একটা রোগ হলো আত্মিক রোগ, ভিতরের রোগ। শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নাত। শারীরিক রোগের চিকিৎসা করা কি? অর্থাৎ জ্বর হইল, বড়ি খাওয়া কি? ভেতরে অসুস্থতা লাগতেছে, ডাক্তার দেখানো কি? ঔষধ খাওয়া কি? সুন্নাত। অবশ্য যদি এই শারীরিক রোগ কারোর থাকে, তাইলে সে মানুষটা দুনিয়ার জীবনে দুঃখী। আর যদি শারীরিকভাবে সুস্থ থাকে, তাহলে সে দুনিয়ার জীবনে সুখী। শারীরিক সুস্থতা এটা যদি হারিয়ে যায়, তাইলে সে যদি অনেক কিছুর মালিকও হয়, তারপরেও সে দুঃখী। মনে করেন সারা দুনিয়ার বাদশাহী করতেছে এমন কেউ, কিন্তু তার পেশাব বন্ধ হয়ে গেছে, তাইলে এবার তার রাজত্বের কোনো মূল্য আর তার দেহে থাকবে না। এবার যদি কোনো ডাক্তার বলে যে পেশাবটা চালু করতে পারি, বাদশাহী দিতে হবে, তার কাছে বলেন তো দেখি, বাদশাহীর দাম বেশি হবে নাকি মোতা চালু করার দাম বেশি হবে? কি কথা কন নাকি? হ্যাঁ, পেশাবটা চালু করার দাম তার কাছে বেশি হবে। এক বাদশাহ, তার পেশাব বন্ধ হয়ে গেছে, তো এক বুজুর্গের কাছে গেছে, ওষুধ বড়ি খায় কাজ হয় না, তো একজনে বলে তোমার অমুকের বদদোয়া লাগছে, এর কাছে যাও। তো গেছে, যাওয়ার পরে উনি বলতেছে তোমার পেশাব চালু করে দিতে পারি, দোয়া কালাম ফুটো দিয়া এই বাদশাহী লিখে দিতে হবে। নিয়ে যান, 14 বার লিখে নেন দরকার, তাও এইটা চালু করেন। আর ভালো লাগতেছে না, কারণ এইটা আটকানো অবস্থায় বাদশাহী করেও কোনো শান্তি নাই। মন্ত্রীর খাতায় নাম, কিন্তু তার যদি ভিতরে ব্যাটারি লাগায় চলা লাগে, তার যদি প্রেশার নিয়ন্ত্রিত না থাকে, তার যদি শারীরিক অবস্থা সুস্থ না হয়, তাহলে মন্ত্রিত্ব দিয়ে তার সুখ আছে? কথা বলেন, জোরে বলেন, আছে? কিছু মানুষ আছে, টাকা আছে কিন্তু খায় না, তাই না? আছে না? কিছু মানুষ আছে সকালবেলায় দৌড়ায়, ঘুমের কায়দা নাই, দৌড়ায় না। কিসের কারণে? অসুখের কারণে। অসুখ তার ঘুম হারাম করে দিয়েছে, খাওয়ান হারাম করে দিয়েছে, জিব্বার পানি টলটল করতেছে, পড়তেছে মিষ্টি দেখিয়া, কিন্তু খাইতে পারতে আছে না, কারণ অসুস্থ, খাইতে পারবে না। শারীরিক অসুস্থতার কারণে এই খাবারগুলো তার নিষেধ হয়ে গেছে। এক লোক তার চিকিৎসার জন্য হাকিমের কাছে গেছে, তো হাকিম বলে যে তোমার চিকিৎসা করতে সুখী মানুষের জামা লাগবে। আসলে একটা গল্পের মতন। সুখী মানুষের জামা কেন চাইছে? তো হাকিম জানে যে এই লোকের এমন এক রোগ হয়েছে যেটা ভালো হওয়ার মতো না, কিন্তু আমি রোগের চিকিৎসা জানি না, এটা দোষটা বলে দিলে আমি দোষী, কমজোর ডাক্তার হয়ে যাই, দায় ভারটা তার ঘাড়ে চাপাইয়া দিই। তো বলে যে সুখী মানুষের জামা নিয়ে আসলে আমি ইনশাআল্লাহ চিকিৎসা করে দেবো, রোগ ভালো হয়ে যাবো গা। তো এই লোক সুখী মানুষের জামা খোঁজা শুরু করছে, সবার কাছে যায় বলে জমিদার বাবু কিন্তু তার কাছে যায় আগে প্রথম জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি লোকটা সুখী না দুঃখী? হ্যাঁ, কেন তুমি সুখী দুঃখী জিগাও কেন? কয় এটাই আমার দরকার, কারণ আমি একটা সুখী মানুষ খুঁজতেছি। যার কাছেই যায় সেই বলে সুখ নাই, দুঃখী ভাই। কারণ কি? এইগুলো বলার কায়দা নাই, এক একজনের এক এক স্টাইলের দুঃখ আছে, যা মানুষের কাছে বর্ণনার নাই। তবে আমি সুখী না ভাই, জান গা জান, আমি সুখী না। এই গোটা গ্রাম সুখী মানুষ খুঁজেছে, পায় না।
তো যাইতে যাইতে গ্রামের শেষ মাথা পর্যন্ত গেছে, যে জঙ্গলের ধারে মিয়া নিরাশ হয়ে দাঁড়ায় রইছে, বসে রয়েছে এক জায়গায়, চেহারায় তার ক্লান্তির ছাপ, নিরাশার ছাপ। ঠিক এমন সময় দেখে যে একটা কাঠুরিয়া কাঠের বোঝা মাথায় করে জঙ্গল থেকে আসতেছে। এ কাঠুরিয়ারে দেখে আর এর দিকে চায়টায় না, এ চিন্তা করতেছে যে কত জমিদারের কাছে গেলাম, তারে সুখী পাইলাম না, আর এই কাঠুরিয়া এর দিকে তাকায় এই লাভ কি আছে, বাদ অন্যদিকে তাকায় রয়েছে, কিন্তু গমগিন, চিন্তিত, পেরেশান চেহারায় বসে রয়েছে। কাঠুরিয়া যায় না, কাঠুরিয়ার সামনে এসে বলে, আসসালামু আলাইকুম ভাইজান, চেহারা দেখা মনে হয় আপনি খুব পেরেশান, আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? মানে কাঠুরিয়া হেল্প করতে চায়, মনে কত সুখের। আরে মিয়া, তোমারে দেখা তোমার দিকে তাকাই না, সারা গ্রাম খুঁজলাম, যারে খুঁজি তারে পাই না, আর তুমি এসে আমাকে হেল্প করতে চাও। কাঠুরিয়া বলে, ভাই আপনি কারে খুঁজেন বলেন, আমি বাইর করে দিই। এই এলাকার সবার বাড়িতে আমি কাজ করেছি, সবাইরে আমি চিনি, আমি বের করে দিতে পারব। আরে মিয়া, আমি কোনো ব্যক্তি খুঁজি না, আমি একটা গুণের মানুষ খুঁজি। আগে তাহলে বলো, তুমি কি লোকটা সুখী নাকি তুমি দুঃখী? কাঠুরিয়া বলে, আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার হায়াতে আমার চাইতে সুখী আর কেউ নাই। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, আরো আস্তে করে। এই এত কাল সুখী মানুষ খুঁজছে, পাইছে না। কাঠুরিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার চাইতে সুখী আর কেউ নাই। তাই তো ভাই, তোমাকেই আমার দরকার, কিন্তু তোমার গায়ে তো কিছু নাই, চলো যাই তুমগো বাড়ি যাই। কেন? কয় আমার একটা সুখী মানুষের জামা লাগে, ওই জামা হইলে আমার গোপন অসুখ ভালো হয়ে যাবে। তো তুমি আমাকে একটা সুখী মানুষের জামা দাও, তুমি যেহেতু মানুষ সুখী, তোমার গায়ের জামাটা চাই। কাঠুরিয়া বলে, ভাই মানুষ আমি, লোকটা সুখী, কিন্তু আমার কোনো জামা টামা নাই, আপনাকে দেওয়ার মতো কোনো জামা আমার নাই, আমি লোক সুখী। লোকটা বলে, আরে মিয়া আশ্চর্য, লোকটা তুমি সুখী, এই দুনিয়াতে তোমার কোনো দুঃখ নাই, সুখী মানুষ হিসাবে নিজেরে দাবি করলে, বড় করে আলহামদুলিল্লাহ বললে তুমি লোকটা সুখী, কিন্তু তোমার একটা জামাই নাই মিয়া। কাঠুরিয়া কয়, ওরে ভাই, সুন্দর জামা গায়ে দিয়ে লাভ কি আছে? জামার ভিতরের দেহটা যদি ঠিক না থাকে। আমার গায়ের উপরে জামা নাই, কিন্তু আমার দেহের ভেতরে কোনো অসুখ নাই। এক বেলা খাই তো 3 বেলা না খায় থাকলেও আমার কোনো দৈহিক ক্লান্তি নাই, গায়ে আমার শক্তির কোনো ঘাটতি নাই, কাটি পরিশ্রম করি, বোঝা বহন করি, কোনো ক্লান্তি নাই, সুস্থ দেহের অধিকারী আমি। এক বেলা খাই কিন্তু আরামে দিন কাটাই, পেরেশানি নাই, গায়ে কোনো জামা নাই, কিন্তু কোনো ট্যাবলেট কেনার দরকার নেই, অল্প কামাই করি, সুখে দুঃখে সব সময় খুব শান্তিতে দিন কাটাই। কখনো অসুস্থতার কারণে তকবীরে উলার নামাজ আমার 1 রাকাত কখনো কাজাও হয় না, কখনো রাতের তাহাজ্জুদও আমার ছুটে যায় না, আর কাঠুরিয়া হয়ে কাটতেও আমার কোনো সমস্যা হয় না। বলো না, যার রিজিক ইবাদত উভয়টাই ঠিক আছে, মনে যার শান্তি, দেহে যার সুখ, তার চেয়েতে সুখী মানুষ কি জমিনে আছে? এই জন্যে ভাই, লোকটা আমি সুখী, আমার কোনো দুঃখ নাই। কারণ ধন দৌলত টাকা পয়সা এই দুনিয়ার বড় সুখ না, স্বাস্থ্যের শান্তি এই জগতের বড় শান্তি। এই কারণে শারীরিক সুস্থতা আল্লাহর কাছে চাওয়া, এটাও একটা ইবাদত, কারণ এটা যত থাকবে তত ইবাদতেও লজ্জত আর শান্তি মজা আসবে। বহরহাল শারীরিক সুস্থতা যার আছে,
সে দুনিয়ার জীবনে সুখী। আর আত্মিক সুস্থতা যার আছে, আত্মার সুস্থতা যার অর্জন আছে, সে কবর হাসরের জগতে সবচেয়ে বড় সুখী। কারণ আল্লাহ পাক বান্দার আত্মিক সুস্থতা দেখে আল্লাহর জান্নাত বন্টন করবেন। সুবহানাল্লাহ, জোরে করে কোন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। কারণ আত্মিক সুস্থতা দেখে আল্লাহ বান্দাকে জান্নাত বন্টন করবেন। এ কারণে আল্লাহ বলেন, যার আত্মার সুস্থতা যত বেশি সে তত বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বেশি আত্মিকভাবে সুস্থ সে আল্লাহর কাছে বেশি সম্মানী। কার আত্মা সুস্থ আর কার আত্মা অসুস্থ? আত্মার ভেতরে এমন কিছু দোষ বান্দা জমা করে ফেলে যে দোষগুলোর কারণে চামড়া সুন্দর হইলেও লোকটার আত্মা অসুন্দর হিসেবে আসমানে কুলসিত অন্তরওয়ালার খাতায় নাম চলে যায়। আবার আত্মার ভেতরে এমন কিছু গুণ বান্দা জড়ো করতে পারে যে গুণগুলো জড়ো করলে চামড়া কালো হলেও বেলালের মতো দামি জান্নাতির খাতায় নাম চলে যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তার ভেতরে যে সকল গুণ আত্মার ভেতরে বান্দার থাকে ও গুণগুলোর এক নাম্বার গুণ ঈমান, আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী বিশ্বাস মানুষের ভেতরে থাকে। মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু এই বিশ্বাসগুলোতে ত্রুটি আছে, তাহলে ও একটা সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় শয়তান। আল্লাহর উপরে ঈমান ঠিক নাই, ভেতরের ঈমান এক নাম্বার ঈমান না, ভেতরটা নেফাকাত আছে, ভেতরের ভেতরে অবিশ্বাস আছে, রবের উপরে অবিশ্বাস, ফিরিস্তার উপরে অবিশ্বাস, জান্নাত জাহান্নামের অবিশ্বাস ভেতরে আছে, নাপাক। আর ভেতরে ঈমান আছে, যে বিশ্বাসগুলো ভেতরে রাখার নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে বিশ্বাসগুলো কারোর হৃদয়ে যদি মজবুত থাকে তাইলে সে যদি দেখতে কালো হয়, বিকলাঙ্গও হয়, হাদিসে পাকে আছে আল্লাহ পাক আল্লাহর রসুল বলেন, বিশ্বাসওয়ালা একটা হৃদয়, ঈমানওয়ালা একটা হৃদয়ের মূল্য, একটা ঈমানদারের মূল্য আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহর চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল একদিন কাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তওয়াফ করতে করতে তওয়াফে বাইতুল্লাহতে আল্লাহর হাবিব জজবার হালতে চলে আসছেন। জজবার হালতে এসে বলতেছেন, এ কাবা ঘর, তোর কত শান, চতুর্দিকে ঘেরাও করে কত মানুষ তোকে তওয়াফ করে, কিন্তু এ কাবা মনে রাখিস, তোর মতো কাবার চাইতে একজন মুমিনের মূল্য অনেক বেশি দামি। হুরমাতুল মুমিন, একটা মুমিনের সম্মান, যার ভেতরে বিশ্বাস আছে এক আল্লাহর, রসুলের খাতমে নবুয়তের, কিতাবুল্লাহর, ফিরিস্তার, ইয়াউমে আখিরাতের, বিচারের, কবরের, হাসরের, জান্নাতের, জাহান্নামের বিশ্বাস যার হৃদয়ে আছে, অমন একটা ভালো রূহ, ভালো আত্মার মূল্য আল্লাহর কাছে ও কাবা তোমার চাইতে অনেক বেশি দামি। এই ভিতরে ঈমানও আছে, কিন্তু ঈমানের সাথে যদি তাকওয়ার গুণ না থাকে, যদি থাকে তার ভেতরে হিংসা, যদি থাকে তার ভেতরে অহংকার, যদি থাকে তার ভেতরে দুনিয়ামোহ, যদি থাকে তার ভেতরে রিয়া, যদি থাকে তার ভেতরে কিনা, বুগজ, এগুলো যদি ভেতরে থাকে তাহলে সে অসুস্থ, মানে ঈমানদার কিন্তু ভিতরে হিংসা আছে।
হিংসুক ইমানদার লাইলাতুল বরাতেও ক্ষমা পাবে না। লাইলাতুল বরাতে 13 কিসমের মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। সেই হাদিসে প্রমাণিত লাইলাতুল বরাতের আলোচনা হুজুররা করছে না? এই লাইলাতুল বরাতে আল্লাহ পাক হিংসুককে ক্ষমা করবেন না। যার ভিতরে হিংসা আছে, হিংসা কি মানুষের চোখে নাকে মুখে থাকে না ভিতরে থাকে? এই কথা বলেন, কই থাকে? জোরে বলেন। ভেতরে থাকে হিংসা। একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ, হিংসুক লাইলাতুল বরাতেও ক্ষমা পাবে না। এটা আত্মার রোগ। কারোর ভেতরে অহংকার আছে, অহংকার, আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে ভালো, এই অহংকার, যেই অহংকার ইবলিসের থাকার কারণে লানতের তক্ত ইবলিসের গলায় ঝুলছে। আদমের চাইতে ইবলিস নিজেরে বড় মনে করছে। কেউ যদি নিজেরে মনে করে আমি অমুকে সুলাইমানের চেয়ে আমি ভালো, এই যে নিজেকে নিজে ভালো মনে করা অহংকার, অহংকার এটা আবেদের ভিতরেও থাকতে পারে, ইমানদারের ভিতরেও থাকতে পারে, নামাজির ভিতরেও থাকতে পারে। আবেদে খাস কিন্তু ভেতরে এমন অহংকার থাকতে পারে, আমি আওয়াবিন পড়ি, অমুকের নামাজও পড়ে না, ওর চাইতে আমি ভালো, লোকটা নিকৃষ্টরে সালাম দিব না, ভেতরে আসতে পারে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আমি পড়ি, আমি ওই বেনামাজিটার চাইতে ভালো, এমন ভাব যদি কারোর দিলের ভেতরে থাকে, তাইলে এই লোকটা আত্মিকভাবে অসুস্থ। মিয়া কয় বেলা নামাজ আর আওয়াবিন কয়দিন আগে কারোর কাছে যায় তওবা করে, অথবা মসজিদে কিছু নেককারদের সাথে ঘোরাফেরা করে কয় বেলা নামাজ পড়তে শিখা দুনিয়ার সব বেনামাজিরে খারাপ মনে করো আর নিজেরে মনে করো জান্নাতি। তো তোমার ভেতরে অহংকার আছে, ইবলিসের ভেতরে অহংকার আছে, তোমার সাদৃশ ইবলিসের সাদৃশের সাথে আছে। ইমানদার হওয়ার পরেও ইবলিসের সাথে জাহান্নামে থাকুন লাগবে যদি না এই অহংকারের চিকিৎসা দুনিয়ার জীবনে না করা হয়। বয়ান করতেছি, আমার কথা এত মানুষ শুনতেছে, আমি এগোর চাইতে ভালো, যদি এমন কিছু দিলের ভেতরে আসে, বরবাদ বরবাদ, ভেতরটা অসুস্থ। অহংকার শিক্ষা অর্জন করেছে, এবার অশিক্ষিত যারা তা করে মানুষই মনে হয় না, ইংলিশে কথা কয় খালি, অশিক্ষিতদের দিকে তাকাইতেই চায় না, নিজের খুব দামি মনে করতেছে। অহংকার বিদ্যার গর্ব, বুদ্ধির গর্ব, অর্থের গর্ব, ঐশ্বর্যের গর্ব, ক্ষমতার গর্ব, সৌন্দর্যের গর্ব, অহংকার তাকে আক্রান্ত করেছে। চেহারাটা সুন্দর, এজন্য কালামালা দেখলে সালাম দিবার চায় না, বুঝেন নাই কথাটা? চেহারাটা সুন্দর, চোখ নাক ভালো সুন্দর, নায়কের মতো আটতেছে আর কি, এদিক সেদিক তাকায় না, পারে তো ধাক্কা দিয়ে চলে যায় আর কি, মানে হের চেহারা আছে দিয়ে আর গুলা মানুষ না, গরু ছাগল। অহংকারে ধরছে। যদি এমন অহংকার কারোর দিলে থাকে, তাহলে অহংকারী জান্নাতে প্রবেশ করিবে না। অহংকার রোগ, অহংকার এক সময় তার ক্ষতি করবে, এমন ক্ষতি করবে যে ইবলিসের মতো জিন্দেগির সব বন্দিগি নষ্ট হয়ে যাবে। মিটা দো আপনে হস্তি কো, मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। একটা দানা মাটির ভেতরে নিজেরে মিটায় দিছে, তো দানার থেকে গাছ গজাইছে। মানুষ যখন নিজেরে নিজে নিচে নামায়, ছোট বানায়, গর্ব অহংকার থেকে সরে দাঁড়ায়, আল্লাহ পাক মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজে ছোট হয়, তাওয়াজুর গুণে গুণী হয়, আল্লাহ পাক তার মর্যাদা উপরে তুলে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অহংকার
মুহতারাম হাজিরিন, এই অহংকারের দোষে দোষী আছে না নাই? অহংকারের রোগে আমাগরে খাইল, অহংকারের আগুনে আমরা দাউ দাউ করে জ্বলে পুড়ে মরতেছি। এখন সবাই নিজেরাই যোগ্য মনে করে, বাকি সব অযোগ্য, মরে যাক। নিজেরাই মনে করে আমি ভালো, অথচ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের হাল, সিদ্দিক আকবরের মতো সাহাবী, সিদ্দিক আকবর যাকে আল্লাহর রাসূল যার ব্যাপারে বলছেন আবু বকর ফিল জান্নাহ, যাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা থেকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, 8 দরওয়াজা থেকে ডাকা হবে। এই আবু বকর নিজেরে কোনোদিন জান্নাতি মনে করতে পারেন নাই, ভালো মনে করতে পারেন নাই, বরঞ্চ নিজেরে অযোগ্য মনে করছেন। রাতের আধারে জান্নাতুল বাকি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছেন। ওনার কান্নার আওয়াজে মানুষের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে মানুষরা দৌড়ে এসেছে, কে কাঁদে রে, কাঁদে কে এমন করে? তো জান্নাতুল বাকি গুরুস্থানের কাছে এসে দেখে যে আবু বকর কাঁদতেছে। তো জিজ্ঞাসা, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? আমিরুল মুমিনিন হযরত আবু বকর বলে, এজন্য কাঁদি, এই জান্নাতুল বাকি গুরুস্থানে এমন বহু মাইয়িত ঘুমায় রয়েছে যাদেরকে আল্লাহর নবী নিজের হাতে কবরে রাখছে। তার মানে নবীর হাতের দাফন তারা, আল্লাহর রসুলের হাতে কবরে শুইছে, ওদের কবরে আগুন যাবে না। নবীর হাতের মাইয়িতের খাতায় ওদের নাম। কিন্তু আমি আবু বকর কখন জানি কবরে যাই, আমার ডর লাগে, না জানি কবরের মাটি আমার সাথে কি আচরণ করে। কবরের ভয়ে আমি কাঁদি, হাসরের ভয়ে আমি কাঁদি। হযরত উমরের মতো মানুষ, হযরত উমরের মতো মানুষ নিজে মনে করতেন যে ওনার নাম বুঝি মুনাফিকের খাতায় আছে, অথচ আল্লাহর রাসূল বলছেন উমর ফিল জান্নাহ। এমন কোনো মর্যাদার কোনো অহংকার উমরের ভেতরে নাই। আমাদের ভেতরে তো অনেক রঙের অহংকার জাগা নিছে। যার ভেতরে অহংকার আছে সে রোগী, আর যার ভেতরে অহংকার নাই, যার ভেতরে তাওয়াজু আছে, যার ভেতরে সিগারুন নফসের গুণ আছে, ওই লোকটা সুস্থ লোককে আল্লাহ পাক জান্নাতের উঁচা মাকাম দান করবে। আমরা তো একজন আর একজনের দুশ্মন। ভোটের কারণে, রাজনৈতিক কারণে অমুকে নৌকার রাজনীতি করে আর অমুকে ধানের শীষের রাজনীতি করে। রাজনীতি দর্শনের ব্যবধানের কারণে এক জাত মুসলমান হিসেবে জন্মায়া, বাংলাদেশের মাটিতে জন্মায়া, মুসলমান হিসেবে জন্মায়া বংশীয় মর্যাদা, নিজের আত্মমর্যাদা, নিজের শিক্ষার মর্যাদা সব ভুলে যায় খালি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যবধানের কারণে একজন আরেকজনের জন্য কাল হয়ে গেছে, একজন আরেকজনের হাতের বলিতে পরিণত হয়েছে, বলির পাঠা হইছে শুধু দর্শনের ব্যবধান। কেন? হিংসা, বিদ্বেষ, অহংকার, আদাওয়াত, দুশ্মনী গ্রাস করে ফেলেছে। আপন ভাই ভাইয়ের দুশ্মন হয়ে গেছে। নিজেকে মনে করতেছে ভালো, অপরের প্রতি দয়া নাই, অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, অপরের কল্যাণ কামনা, এই যে গুণগুলা, এগুলো নাই। একজন আর একজনের দুশ্মনের খাতায় নাম। এই রকম হৃদয়ের যারা, তারা হলো আত্মিকভাবে অসুস্থ। আর আগের জমানার মুমিনরা কেমন ছিল? সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করি, সাহাবীদের হাল হইল যেই মক্কা থেকে তাড়ায়া দিছে, মদিনায় হিজরত করে গেছে, সেই মদিনার থেকে মক্কায় এসে ঢুকে বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, নবী পাকের ঘোষণা,
সাহাবীরা একটু ক্ষিপ্ত যে যাক মক্কা যেহেতু বিজয় হয়েছে, আজকে সুদে আসলে হিসাব লওয়ার টাইম এসে পড়ছে, আমাদের উপরে যা যা নির্যাতন করছে সব প্রতিশোধ আজকে নিব। সাহাবীরা বলে আজকে সিল্লা কাটটা লবণ লাগাই দিব, মানে বলতেছে আর কি আজকে প্রতিশোধ নিব। হ্যাঁ আইসি আজকে। আল্লাহর রসুল বলে না, ভাষা পাল্টাও, প্রতিশোধ নিব না। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকে সবাই রে রহম করে বুকেলমো, যারা দুশ্মন তাদেরকেও ক্ষমা করে দিব। আখলাক। এই জন্য মুসলমান প্রতিবাদী বটে, কিন্তু মুসলমান প্রতিশোধী মেজাজের না, ইন্তেকামী মেজাজের না। মুসলমান কাফেরের ভেতরে ইন্তেকাম আছে। মুসলমান বদলা নেওয়ার অধিকার তার রব তারে দিছে, কিসাসের বিধানও আছে, কিন্তু ক্ষমার দৃষ্টান্ত আছে। মুসলমানের এটা আত্মিক সুস্থতা। এই দুশ্মনকেও ক্ষমা করে দিতে জানে, দুশ্মনকেও বুকে নিতে জানে। এখন তো ভাই ভাইয়ের দুশ্মন। আর আত্মিক কতটা সুস্থতা আসলে যারা পাথর মারতেছে তায়েফে তাদের জন্য দোয়া করে আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। পাথর মারতেছে তাদের জন্য দোয়া করে। শুধু কি তাই? অত দূর পর্যন্ত যাইতে হবে না। ওলিয়ে কেরাম বুজুর্গানে দিন ওলি কেন? ওলিয়ে কেরাম বুজুর্গানে দিন ওলি চেহারার সৌন্দর্য দিয়া নাকি আত্মার সৌন্দর্য দিয়া? আত্মিক সৌন্দর্য দিয়া। এ কারণে ওলিয়ে কেরাম বুজুর্গানে দিনের হৃদয় এত স্বচ্ছ যে কারোর জন্য সামান্যতম অমঙ্গল কামনার ভাব পর্যন্ত অলি বুজুর্গদের দিলে নাই। আমাদের অবস্থা কি, পজিশনটা কি আমাদের? মোহতারাম হাজিরিন, জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহি আলাইহি, দোনো হাত উপরে তোলেন, দোনো হাত সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন দি। মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর নাওয়ান, মনোযোগ আকর্ষণ করলাম। জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত ওই বুজুর্গ। ওনার যুগের ঘটনা, বাগদাদে একটা চোর চুরি করে ধরা পড়েছে, চোরের হাত কেটে দিছে বিচারপতি। চুরি করে ধরা খাইলে চোরের বিচার কি শরীয়তে? হ্যাঁ কথা কন কি? হাত কেটে দেওয়া। তো হাত কেটে দিছে, চোরার হাত কাটা গেছে। কিন্তু ইল্লাত যায় না ধুইলে, খাসলত যায় না মরলে, চিকার গন্ধ যায় না হলে আতর মাখাইলে, আছে না? স্বভাব তো চুরি করা, স্বভাব তো যাইতেছে না। রাতের বেলা এবার যেহেতু হাত কাটা গেছে, চুরি করতে পারে না, কিন্তু স্বভাবে উথাল মারে, নিজের বাড়িতেই চুরি করে। মানে এক ঘরের মাল আর এক ঘরে নেয়, এরকম খবিস চোরা। মানুষের কুস্বভাব এটা খুব খারাপ। আর ইবাদতের স্বভাব যদি কারোর হয়, এটা খুব গুণগত মানের স্বভাব। যদি কারো গুনার হয় তাহলে গুনায় তারে ছাড়বার চায় না। আর স্বভাব যদি কারোর ইবাদতের হয় তাহলে রাত 3টায় ঘুমায়ও ফজরের নামাজ তারে শোয়াইতে পারে না। স্বভাব হয়ে গেছে মসজিদে যায় নামাজ পড়ার। স্বভাব মানুষ এর দাস, অভ্যাস মানুষ এর দাস, মানুষ এটার গোলাম। এ কারণেই তো দেখেন না, আমাদের বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসা শিক্ষা ও কওমি সনদের স্বীকৃতি প্রদান করলেও যে শয়তানগুলোর স্বভাব খারাপ, ওরা সরকারের ছত্রছায়ায় থেকেও কওমি সনদের বিরোধিতায় ওরা মাতোয়ারা, এবং খুব তারা জোরদার পজিশনে বক্তব্য প্রদান করেছে। অথচ সরকার নিজে স্বীকৃতি প্রদান করেছে। এ সরকারের দায়িত্বশীল যেগুলোর স্বভাব খারাপ ওগুলা কথা বলেছে। কথা বলেন ঠিক না? মানে এগুলোর স্বভাবই হলো দিনের বিরোধিতা করা। যদি কারোর এই স্বভাব হয় তখন তো এটা করবে। কিন্তু ইদানিং বাদ দিছে, সম্ভবত
সরকার বাহাদুরের পক্ষ থেকে গোপনে কিছু দেখানো হয়েছে, এ বিবৃতি বন্ধ আছে। এই যে কুস্বভাব মানুষকে কুকর্মের জন্য তারা প্রদান করে। চোরার তো স্বভাব খারাপ, স্বভাব খারাপ হওয়ার কারণে চুরির জন্য উতাল পাতাল, নিজের ঘরেই চুরি করে। শেষ পর্যায়ে একদিন নিজের কন্ট্রোল করতে পারে নাই, রাতের বেলায় উঠে নিজের গ্রাম থেকে পাড়ি দিয়ে 2 গ্রাম পার হইয়া জুনায়েদ বাগদাদির গ্রামে যায়া জুনায়েদ বাগদাদির ঘরে চুরি করতে ঢুকছে। চোরা, হাত কাটা চোর জুনায়েদ বাগদাদির ঘরে ঢুকছে চুরি করার জন্যে। এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র ঘুমাইছেন, চোখ খোলা আছে, দেখতেছেন যে একজনে চুরি করতেছে। ভেতরটা তো ভালো, ভেতর ভালো হওয়ার কারণে জুনায়েদ বাগদাদি চিন্তা করতেছে, না হারে যেই লোকটা চুরি করতে আইছে এর বাচ্চা কাচ্চা মনে হয় কয়দিন না খায় আছে রে, এ লোকটা অনাহারি রে, যা 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 আরামে চুরি করে লয়ে যা, সব সৎকা করে দিছি আমি, লয়ে যা খাগা খাগা। ভিতরে তো মানে পবিত্রতা, পরের প্রতি সুধারণা। চোর রেও চোর মনে করতে পারতেছে না, মনে করতেছে এটা মনে হয় বিপদে পড়ে অভাবে পড়ে আমার ঘরে ঢুকছে, যা সৎকা লয়ে যা, মনে মনে করতেছে লয়ে যা। চোরাও মাশাল্লাহ মনে করছে জনম ঘুমাইছে, ও ঘুমাইছে না মরছে আল্লাহ জানে, আমি প্যাকেট করি যা করে আল্লাহ। হেমিয়াও মোটামুটি ঘরের মাল যা ছিল সব প্যাকেট করছে। মাল তো প্যাকেট করছে কিন্তু হাত তো এর একটা, এত বেশি মাল প্যাকেট করছে যেটা এক হাতে মাথায় উঠানোর যোগ্যতা নাই। যা একটাই না শেষ রে, এটাকে ঘরের বাইরে নিছে, বাইরে নিয়ে খুব চেষ্টা করতেছে মাথায় নেওয়ার, কিন্তু কোনো অবস্থাতেই পারতেছে না। জানালার ফাঁক দিয়ে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এটা তাকায়া দেখতেছে। জুনায়েদ বাগদাদি চিন্তা করতেছেন, হায় রে অসহায় বেচারা, এক হাত নাই, এত বড় বোঝাটা এক হাতে মাথায় উঠাইবার যোগ্যতা তার নাই। আমি যদি এখন সদর দরজা দিয়ে বের হয়ে তার বোঝা তার মাথায় তুলে দিই, সে শরম পেয়ে যাবে। তাই জুনায়েদ বাগদাদি পেছনের দরজা দিয়ে বের হয়ে পথিক হইয়া ওই রাস্তায় হেঁটে হেঁটে আসতেছে, যেন পথিক মনে করে তার হেল্প করা যায়। দেখে তো সুরা মাশাআল্লাহ বসের মতন দাঁড়াইছে, মনে হয় যেন হের বাড়ির মাল। আর জুনায়েদ বাগদাদির ডাকতেছে, এই এই এদিকে আয়ো, এদিকে আয়ো, কাছে আসছি, এই এটা তুলে দাও। আরে জুনায়েদ বাগদাদি তো তুলে দিবেন লেগে আইছে, উনি তাড়াতাড়ি করে চোরের বুঝার ভেতরে হাত রেখেছে। মানুষের স্বভাব, মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জম। যখন কেবল বুঝাটা ধরছে, এবার সুরায় তো আরাম পাইছে। সুরায় কয়, হে মিয়া, আমার মাথায় তুলতে বলছি নাকি, তোমার মাথায় তুলো তাড়াতাড়ি, তোমার মাথায় নাও। জুনায়েদ বাগদাদি নিজের মাল নিজের মাথায় লইছে। এবার বলে কই যাব, কয় ডানে যাও, সামনে যাও। চোর নিজের বাড়ির দিকে জুনায়েদ বাগদাদিরে লয়ে যেতেছে। ভেতরে কতটুকুন পবিত্রতা থাকলে নিজের ঘরের মাল হাত কাটা একজন অসহায় মানুষের মাথায় তুলে না দিয়ে নিজের মাথায় তুলে নিজের ঘরের মাল অসহায় মানুষের দুয়ার পর্যন্ত তার ধমকি খায়া লয়ে যায়। 1 গ্রাম 2 গ্রাম পার হয়ে যাইতেছে। বৃদ্ধ জুনায়েদ হাঁটতে পারে না। চোরাটা পেছন থেকে জুনায়েদ বাগদাদিরে ধাক্কা দেয় আর কে, তাড়াতাড়ি হাঁটো না। জুনায়েদ বাগদাদি তারপরেও হাঁটে, কিছু কয় না। চোরের বাড়িতে যায় নিজের মাথার বোঝা জুনায়েদ বাগদাদি নামায় দিচ্ছেন। নামায় দিয়া হাতটা ধরে কয়, ভাই আমাকে কোনো বিনিময় আজকে দিতে হবে না, কারণ আপনার মন মতো খেদমত আমি করতে পারিনি, তাই আমি চললাম, আমি যাই, ছুটি চাই। ভালোই তো লোক পাইছি,
আমার কাছ থেকে বিনিময় নিল না, ঠিক আছে যাও গা। তো জুনায়েদ বাগদাদি চলে গেছে, মাল নিয়ে ঘরে ঢুকছে, কিন্তু সকালবেলায় চোরের মন পুলিশ শুরু হয়েছে। মনে মনে চিন্তা করতেছে, কার মাথায় বোঝা দিয়া না জানি নিজের বাড়ি আনলাম, যদি সকালবেলায় আবার পুলিশ আয় রে। লোক বাড়ির উঠানে দাঁড়াইলেই সিটটা ওঠে, আর কয় কি ব্যাপার ভাই, কি জন্য আইছেন? আগের থেকেই কথা কয়, মানে পুলিশ ডর। রাতের অন্ধকারে কার মাথায় বোঝা দিয়া না জানি নিজের বাড়ি, চোরের বাড়ি, মনে হয় কোন গোয়েন্দাকে না জানি চিনায়া দিলাম। ভীত সন্ত্রস্ত দিন কাটাইতেছে। বিকালবেলায় মনে মনে ভাবতেছে, সারাদিনে কেউ আসলো না, কিন্তু যেই এলাকায় চুরি করলাম ওই এলাকার কি হালত একটু দেখা দরকার। চাদর গায়ে দিয়া ছদ্মবেশে বিকালবেলায় হাঁটতে জুনায়েদ বাগদাদির গ্রামে গেছে, তার চুরির খবরটা ফ্লাশ হয়েছে কিনা। যার মাথায় বুঝার আনলো সে আবার গ্রামে বলছে কিনা, তদন্তের জন্য পরীক্ষা করার জন্য চলে গেছে। আসল কথা হলো আল্লাহর ওলি জুনায়েদ রে নিজের বাড়ি নিছে। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি, তার জন্য দোয়া করছে, ওলির দোয়া আসলে কবুল হয়ে গেছে। জুনায়েদ বাগদাদির এলাকায় চলে এসেছে, এসে মানুষদের জিগায়, ও ভাই এলাকায় কোনো খোঁজ খবর আসেনি? কয় না, কোনো খোঁজ খবর তো নাই। কি জিগাও? কয় না, এই বাড়ি কার বাড়ি? কয় আমরা তো ওই বাড়িতেই যাইতেছি। কয় ওই যে দলে দলে লোক যায়, ওরাও কি ওই বাড়ি যায়? হ্যাঁ, এই সবাই ওই বাড়ি যাচ্ছে। কয় কেন, ওই বাড়িতে কোনো ঘটনা ঘটছে? আরে না বুকা, ওই বাড়িতে এমন একজন ডাক্তার থাকেন, যেই ডাক্তারটা মানুষের আত্মার রোগের চিকিৎসা প্রদান করেন। যে ডাক্তারটার নাম জুনায়েদ বাগদাদি। বাগদাদের সবচেয়ে বড় ওলি জুনায়েদের বাড়ি ওইটা। আমরা সবাই যাচ্ছি তার বাড়িতে, রুহের আত্মার চিকিৎসা করার জন্য তার বাড়ি যাই। তুমি কি তার নাম শোনো নাই? হাত কাটা চোরা বলে, নাম তো শুনছি, জীবনে কোনো দিন দেখি নেই। তাহলে চলো যাই, আমাদের সাথে তার বাড়িতে তুমিও চলো। ছোট্টা নিজের চেহারা ঢাইকা জুনায়েদ বাগদাদির বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুইকা দেখে বহু লোক বৈশা আল্লাহর নামের কথা শুনতেছে। চাঁদের মতো চেহারায় একটা বুড়া বসে আল্লাহর আলোচনা করতেছে, আল্লাহর নামের তালকিন করে আল্লাহর বান্দাকে আল্লাহর নামের জিকির শিখাইতেছে, আর রবের প্রেমের আলোচনা করতেছে। তার আলোচনায় মুখর হয়ে সকলে চোখের পানি ফেলে কাঁদতেছে। চাদরে ঢাকা আল্লাহর বান্দা ভালো করে নজর করে তাকায় দেখে, আহারে ওই লোকটাই না দেখি বসে বয়ান করতেছে, যার মাথায় বোঝা দিয়ে রাতের বেলায় আমি চুরির মাল নিলাম। চেহারাটা তো ওই রকমই, তাইলে কি আমি জুনায়েদ বাগদাদির মাথায় বোঝা দিয়া তার বাড়ির মাল চুরি করেছি? বয়ানের মজলিসে বসে চোখের পানি ফেলতেছে। হায় রে, আমিও মানুষ, এটাও মানুষ। আমার ভেতরে আছে দুনিয়ার লোভ, আমার ভেতরে আছে জুলম, আমার ভেতরে আছে অন্যায়, আর তার ভেতরে আছে পবিত্রতা, সুন্দর আখলাক, সুন্দর আচরণ। কত পবিত্র অন্তরের মানুষ। জুনায়েদ বাগদাদির মজলিস শেষ হয়ে গেছে। সব মানুষগুলো একের পর এক বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু চাদর গায়ে ঢাকা ওই লোকটা যায় না। আস্তে আস্তে জুনায়েদ বাগদাদির সামনে যায় বসে গেছে। জুনায়েদ বাগদাদির সামনে বসে পাওটা জড়ায় ধরে বলে, এই আল্লাহর পেয়ারা বান্দা, এত সুন্দর ভেতরের মালিক তুমি, তোমার হৃদয়টা এত সুন্দর, মনে হয় আমারে চিনো নাই। আমি কিন্তু তোমারে চিনেছি। আমি কিন্তু সেই হাত কাটার নজর করে তাকায় দেখো,
রাতের বেলায় তোমার ঘরে চুরি করে তোমার মাথায় মাল দিয়ে আমার বাড়ি তোমাকে নিয়েছিলাম। এরে আল্লাহর বান্দা, ভেতরে এত পবিত্রতা, তোমার মতো পবিত্র মানুষের কাছে আমি একটু পাক হইতে এসেছি। রাতের বেলায় আসছিলাম তোমার বাড়ির মাল চুরি করতে, আর এখন আইছি তোমার বুকের ভেতরের ধন নিতে। আমারে মাফ করে দাও, আমার হাতটা তোমার হাতে রাখলাম, আমাকে তওবা করায় দাও। জুনায়েদ বাগদাদির হাতে হাত রেখে চোরটা তওবা করে ফেলায়। ইতিহাস লেখে এই চোরকে জুনায়েদ বাগদাদি খেলাফত প্রদান করেছেন এবং মৃত্যুর আগে হাত কাটা চোর, হাত কাটা ওলি হিসেবে বাগদাদে প্রসিদ্ধি লাভ করে তারপরে ইন্তেকাল করেছেন। মানুষের আত্মিক পবিত্রতা মনে রাখতে হবে, যার এইটা যত ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কাদ আফলাহা মান যাক্কাহা কাদ আফলাহা মান তাযাক্কা। যারা ভেতর সুস্থ করলো তারা আল্লাহর কাছে সফল মুমিন। এমন সুন্দর হৃদয় বানাইবার কিছু মাধ্যম, আপনি আমার ভেতর কেমনে সুন্দর করতে পারি। আপনার আমার ভেতরকে যদি সুন্দর করতে চাই, তাহলে এর জন্য কিছু ঔষধ, কিছু টিপস, কিছু প্রেসক্রিপশন যা ফলো করলে আপনার আমার ভেতরও ওইরকম উত্তম সুস্থতার রঙে রঙিন হতে পারে। তার ভেতরে একটি ঔষধ হলো জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকিরের আদত গড়া। কারণ জিক্রুল্লাহ মানুষের আত্মাকে পুত পবিত্র করে। এর ভেতরে একটা ঔষধ হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, বেশি বেশি এরকম নেক মজলিসে বসে নেক কথা শোনা। ড্যান্স দেখবা, নাটক দেখবা, সিনেমা দেখবা, আর উলঙ্গ বেহায়াপনার ভেতরে ঢুকে থাকবা, ভেতরে কালির দাগ ফেলবা, অমন কালিমা নিয়ে কবরে যাবা, তো কবরে জাহান্নামের আগুনের অংশ পাবা। আর যদি ভেতর পবিত্র করে যাও, কবরটা আল্লাহর জান্নাতের বাগিচা পাবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভেতর পাক করা, ভেতর পাক করার জন্য এমন নেক মজলিসে গিয়ে গিয়ে নেককারদের কথা শোনা। ভেতর পবিত্র করার জন্য রমজানুল মুবারকের সিয়াম সাধনা, সংযমের মাস রমজান, যা মানুষের আত্মিক চিকিৎসা করবে। লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা সিয়াম সাধনা করবে, তাকওয়া তার ভেতরে আসবে, খোদা ভীতি আসবে, দরিদ্র জনপদের মায়া তার ভেতরে আসবে, সংযম, গুনাহ মুক্ত সংযমী এক জিন্দেগি তার ভেতরে আসতে থাকবে, ভেতরের পরিচ্ছন্নতা আসবে, তাকওয়ার গুণ প্রবেশ করবে। আত্মিক পরিচ্ছন্নতার জন্য তিলাওয়াতুল কোরআন, যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি আত্মিক পরিচ্ছন্নতা আসবে। আমার মাদ্রাসার আলোচনায় আল্লামা মামুনুল হক সাহেব, আমার হজরত সহকারে, আমাদের নূর হোসেন কাসিমি সাহেব হুজুর সহকারে যত উলামারা হাজির ছিলেন, সকলে বলেছেন একটা বিষয়, একমাত্র তালিম কোরআনে হাকিমের তালিম যা মানুষের আত্মিক চিকিৎসা করবে, আত্মাকে পরিচ্ছন্ন করবে, মানুষকে আত্মিকভাবে সুস্থ করে গড়ে তুলবে। সেই কোরআন নাজিলের মাস রমজান আসতেছে। আমাদের যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, রমজানে তারাবির মাধ্যমে অধিক কোরআন শ্রবণ, রমজানের অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করে রমজানের বরকত গ্রহণ এবং সিয়াম সাধনা গুনাহমুক্ত রমজান কাটাইবার মাধ্যমে আত্মার পরিচ্ছন্নতার চিকিৎসা আমরা করে আমাদের আত্মাকে পুত পবিত্র করতে পারি। হারদুই হজরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন 30টা রোজা 30টা ট্যাবলেটের নাম। এই 30 ট্যাবলেটের কোর্স যদি কেউ সুন্দর করে কমপ্লিট করে তাহলে 100% মুত্তাকি সে হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খালি রোজা রাইখা খালি না খায়া থাইকা খালি আকাম কুকাম সব করবা, আল্লাহ যা করে না, কি কও? হ্যাঁ,
না, খালি না খায়া থাকার রোজা না, চোখের রোজা, মুখের রোজা, হাতের রোজা, বিবেকের রোজা, আকলের রোজা, যত প্রকারের সংযম আছে সকল সংযমে সংযমী হওয়া। মোহতারাম হাজরিন, গভীর রাত্রিতে হাজিরা দিয়েও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল কাসেম আশরাফি সাহেব, ওনার মাদ্রাসার কোনো প্রোগ্রাম হবে, এটা এই মাদ্রাসা হোক আর বসিলা মাদ্রাসা হোক, আমাকে মাইনাস করে হবে, এটা উনি আত্মিকভাবে কখনো কামনা করেন না। কোনো প্রোগ্রামে আমি না আসলেও আমার নাম থাকে, আমি দেশের বাইরে থাকলেও আমার নাম থাকে। তো এরকম একটি মহাব্বত, সেই মহাব্বতের টানে টানে এ পর্যন্ত আসা, এভাবে হাজিরা দেওয়া। আপনারা যারা ধৈর্য ধরে গোলামের কিছু কথা শুনলেন, আমি আমার আলোচনার শেষ ভাগে যেটা বুঝাইতে চাই, শরীরের চিকিৎসা করা সুন্নাত, কিন্তু আত্মার চিকিৎসা করা ফরজে আইন। যদি কেউ আত্মার চিকিৎসা না করে তাহলে জাহান্নামে চলে যায়। শরীরের চিকিৎসা না করলে জাহান্নামে যাইব না। যদি সে মুতাওয়াক্কিল কামেল হয়, চিকিৎসা না করে যদি তাওয়াক্কুল কামেল, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল কামেল যদি কেউ করে, তাইলে সে গুনাহগার হবে না। কিন্তু যদি আত্মার চিকিৎসা কেউ না করে, তাইলে সে গুনাহগার হবে এবং আত্মার রোগ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে যাবে। আত্মার রোগের চিকিৎসা করবে কারা? বাবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হ্যাঁ, তালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, হ্যাঁ, হাটা বাবা, হজ বাবা, এই বাবার আছে করবে আত্মার চিকিৎসা। এই কথা বললেন, কারা করবে? উলামা। কারা করবে? জোরে বলেন, উলামারা করবে। এটা খুব মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে হক্কানি উলামাদের সোহবতে গিয়ে গিয়ে আত্মিক চিকিৎসা করে, আত্মিক পরিচ্ছন্নতা অর্জন করে সুস্থ মুমিন হয়ে কবরে যাইবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। এখনই দোয়া হয়ে যাবে। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে যুব সমাজ, কচিকাচা ভাই বোনেরা যারাই আলোচনা শুনেছেন সকলে মাফ করে দিবেন। বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ ইহতেমামের সাথে আদায় করবেন। কারা কারা? ওযু, গোসল, জরুরি মাসাইল শিখবেন। হাত তুলে রাখেন। বড়রা তবলিগে চিল্লা লাগাবেন ইনশাআল্লাহ বলেন। আর তবলিগে যারা চিল্লা লাগাইছেন তারা মৌলবীর সোহবতে যাবেন ইনশাআল্লাহ বলেন। নাকি মৌলবীরে ডাকবেন এমনি 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 এমনি, হুজুর আহেন আহেন চিল্লা দিয়ে যান, ডাকবেন। আপনি চিল্লা লইয়া মৌলবীর কাছে যাবেন মিয়া। আপনি মৌলবীর ডাক্তার না, মৌলবী আপনার চিল্লারও ডাক্তার, মনে রাখেন। আর আওয়াম যারা তারা চিল্লা লাগাবেন ইনশাআল্লাহ বলেন। হক্কানি বীরের কাছে মুরিদ হবেন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, হাত নামান। কোরআন পড়া শিখবেন। কোরআনের তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত ফরজ শিখা, এটা শিখবেন ইনশাআল্লাহ। কতগুলো ওয়াদা করাইলাম, এগুলা যদি না মানেন তাহলে আপনি কিন্তু একেবারে ঠকবেন। আর যদি মানেন তাহলে আপনি জিতবেন, আপনার লগে আমিও জিতে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। একটা ছেলে বাড়ায় দিবেন, এটা বড় খেয়াল। নাতি বাড়ায় দিবেন। কারা কারা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইবেন হাত তোলেন তো। এখন তো মাস্টার্স মান, হ্যাঁ, হাত তোলে না, হাত তোলেন। যাগর ছেলে হয় নাই, বিয়া করস নাই, তারা হাত তোল। হ্যাঁ, হাত তোল, বিয়া করে দিবি বাড়ায় ইনশাআল্লাহ। হাত নামা, হাত না। আল্লাহ কবুল করেন, আমিন। তারে নামে গাও গান, বলো আল্লাহ মহান।